বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে পুরুলিয়া বিজেপির বুথ সশক্তিকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দেখুন বিস্তারিত। ওনার মাথায় দিদির হাত আছে, বীরের সম্মান দিয়ে যিনি রেখেছেন, তার উপরে এত মুখের ভাষা, মানে বাড়ির মা বউকে নিয়ে মেয়েকে নিয়ে কথা বলছেন, এত নোংরা কথা বলছেন বারবার, সেটা মানে কানে ঢুকতে চাইছে না, কিন্তু কানে তো শুনছি। তারপরেও পুলিশ কিছু করতে পারছে না, মানে বুঝতে পারছেন যে এ রাজ্যে পুলিশের ক্ষমতাটা কোথায়, আর অনুব্রত মণ্ডলের মতন যারা ভাষার সন্ত্রাস করছে তাদের জায়গাটা কোথায়। তাদের মানে ক্ষমতাটা এখানে অনেক বেশি। যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন দেখবেন এদের একদম রমরমা বাজার থাকবে। কোথাও কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন ওকে অ্যারেস্ট করেন? নিশ্চয়ই উনি অনেক কিছু জানেন, এই জন্যই কী করে সাহস কী করে হয় এই ধরনের কথা বলার, এবং তারপরেও এতবার পুলিশের নোটিশ দেওয়ার পরেও মানে যাচ্ছে না একেবারের জন্য, তারা ওখানে থানাতে যাচ্ছে না, তার মানে এটা তো মানে সাহস ছাড়া কিছু না। ওনারা ভাতা ঘোষণার আগে চাকরিহারারা আজকে আবার পথে, কি বলবেন? হ্যাঁ, কারণ তাদের জন্য কোনো সুবিচার হয়নি, তাদের পুরো জীবনটাই বলবো, জীবন এবং জীবিকা দুটোই নষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, শুধু যোগ্য অযোগ্যকে বাঁচেনি বলে। আজকে সেই জন্য তারা রাস্তায় নেমেছে এবং আগামী 26-এর নির্বাচনে তারা জবাব দেবে। সবাই বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের আগে সবাইকে স্বাগত করা হবে, ভালো ভালো কথা বলা হবে, টাকা পয়সা হাতে দেওয়া, ভোটে জিতে যাওয়ার পর তাও ভ্যানিশ। সেই জন্য ওরা গেছে, ওরা যা চায় পার্মানেন্ট চায়, টেম্পোরারি কিছু চাইছে না। গতকাল বেঙ্গালুর যে ঘটনা, পদপিষ্টের ঘটনা, কি বলবেন? খুবই দুঃখজনক, কিন্তু খুবই দুঃখজনক, মানে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সরকারের, আমি বলবো। এবং দেখছেন বিরোধীরা কোনো রকম কথা, কেউ কোনো উচ্চবাচ্য করছে না, দেখতে পাচ্ছেন। আজকে বিজেপি শাসিত যদি রাজ্যে হতো তাহলে দেখতেন সবাই রেড়ে করে উঠতো।